হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমি তোমাদের একটা সি টেমপ্লেট দিছিলাম। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখছো অ্যান্ড সি টেমপ্লেটটা অনেকবার প্র্যাকটিস করছো এবং ওটা মুখস্থ করতে পারছো। আচ্ছা, আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি ওই টেমপ্লেটটা সব প্রোগ্রামে ইউজ করব। তো এখনো যারা মুখস্থ করো নাই বা প্র্যাকটিস করো নাই তারা প্র্যাকটিস করে নাও। ওকে, তো আমি আবার ওই টেমপ্লেটটা একটু লিখবো। হ্যাঁ, দেখো, হ্যাশ হ্যাশ ইনক্লুড ডট ইজ টিজার মেন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, রিটার্ন জিরো। ওকে, এটা হচ্ছে তোমার সি প্লাস সি টেমপ্লেট, সরি। এখন আমরা একটা প্রোগ্রাম লিখব, যে প্রোগ্রামটা হবে যে দুইটা ভ্যালুকে একটা মেশিন যোগ করতে পারবে। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে মেশিনকে ইনপুট দিব 10 আর 20, এটা মেশিন যোগ করে আমাদের আউটপুট দেখাবে 30। ওকে, তো আমি কিভাবে একটা প্রোগ্রাম লেখার আগে থিঙ্কিং করি বা তুমি কিভাবে থিঙ্কিং করবা, আমি আসলে সেই প্রসেস গুলাই দেখাবো। হ্যাঁ, যাতে করে যত বড় প্রোগ্রাম হোক না কেন তুমি জাস্ট শুধু এই অ্যানালজি গুলো ইউজ করে তুমি স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে লজিক বিল্ড করে তুমি কোডটাকে আর কি ইমপ্লিমেন্ট করতে পারবা। ওকে, আচ্ছা, তো আমি যদি এই যে 10 আর 20 যোগ করার জন্য প্রোগ্রামটা লিখে ফেলি, তারপরে এক্সপ্লেন করি। হ্যাঁ, তো ইন্টিজার ইকুয়াল টু 10, ইন্টিজার ইকুয়াল টু 20। আচ্ছা, ইন্টিজার সি ইকুয়াল টু a plus b, printf ডাবল কোটেশন %d, কমা c। ওকে, অনেকেই কোডটা বোঝো নাই। ওকে, তো আমি যদি বলি, তুমি হচ্ছে প্রোগ্রাম লেখার আগে যে চিন্তা ভাবনাটা করবা, তুমি কি ডেটা ইনপুট হিসেবে দিছো। আচ্ছা, আমি ইনপুট হিসেবে কি দিছি, 10 দিছি, 20 দিছি, আর মেশিন কি করছে, যোগ করে আমাকে 30 আউটপুট হিসেবে দিছে। এই তো। আচ্ছা, এখন তুমি যে ডেটাগুলো আছে ইনপুট হিসেবে দিছো, এই ডেটাগুলো তো কোথাও না কোথাও স্টোর করতে হবে। তো আমরা এই ডেটাগুলো স্টোর করি ভেরিয়েবলের মধ্যে। তো ভেরিয়েবলের সংজ্ঞাটাও যদি বলি, ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি যার নাম থাকবে, মানে নামযুক্ত মেমোরি, যেটা ডেটা স্টোর করতে পারে। তো আমরা যদি এটাকে ভেরিয়েবল হিসেবে ইমাজিনেশন করতে পারি, তাহলে একে একটা নাম দিতে হবে। আমি ধরে নিলাম এটার নাম দেবো এ, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এটার নাম দেবো বি, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এটার নাম দেবো সি। ওকে, তো আমি ভেরিয়েবল এইগুলোর সাথে একটু ইমাজিনেশন করলাম। আচ্ছা, তো দেখো, ধরো ভেরিয়েবলের মধ্যে যেহেতু ডেটাগুলো স্টোর করবো, তাহলে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো 10, এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো 20, আর মেশিন যেটা আউটপুট হিসেবে দিবে সেটা স্টোর করবো এটার মধ্যে। এখন কথা হচ্ছে, তুমি যদি এইভাবে যদি প্রোগ্রামে লেখো তাহলে তো কাজ করবে না। মেশিনকে তো বুঝাইতে হবে, মেশিনকে বুঝাইতে হবে মেশিনের ভাষায়। তো এই ভেরিয়েবলটা তুমি কিভাবে ডিক্লেয়ার করবে, দেখো, এখানে আমি কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এই যে ইন্টিজার a ইকুয়াল টু 10, আমি যদি এই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই, আগে দিতে হবে তার ডাটা টাইপ ইন্টিজার, তারপরে নাম এ। আচ্ছা, তুমি যদি ইন্টিজার এ লেখো তাহলে দেখো তোমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে, যেটা হচ্ছে এখনো ব্ল্যাঙ্ক আছে। এবার তুমি এখনই আছে মেমোরিতে, এখানে তুমি ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছ, তাহলে ইকুয়াল টু 10। ওকে, তো দেখো এখানে এখন আছে ভ্যালু বসে গেছে। আচ্ছা, যদি আমি এই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই, ইন্টিজার ইকুয়াল টু 20, সেম এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, যেখানের ভিতরে আবার ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছ। দেখো, তাহলে এই দুইটা ভেরিয়েবল কিভাবে যাচ্ছে আমি ডিক্লেয়ার করছি, এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখি এই ভেরিয়েবলটা, দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সি সি দিয়ে সেমিকোলন দিছি। তার মানে হচ্ছে এমন একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, কারণ আমি তো জানি না যে মেশিন যোগ করে আমাকে কত দিবে। মেশিন যখন যোগ করবে, যোগ করার পরে মেশিনকে বলবো যে তুমি এইখানে তোমার আউটপুটটা রেখে দাও। আমি আগে থেকে মেমোরি ডিক্লেয়ার করে দিছি। ওকে, আচ্ছা, তারপরে দেখো, যেহেতু সি মেমোরি ডিক্লেয়ার করে দিছি, বা সির মধ্যে এই যে এ আর বি যোগ করে দিছি, তার মানে এই এ এ প্লাস বি করছি, মানে এর মধ্যে কি আছে, 10 আছে, এই বির মধ্যে কি আছে, 20 আছে। তো কি করবে, 10 আর 20 যোগ করে সির মধ্যে রেখে দিবে। তো সির মধ্যে আপাতত কি আছে, 30 আছে, তো সেটাকে প্রিন্ট করে দিছি। আচ্ছা,
তো আশা করি তোমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবা এই ভেরিয়েবল ডিক্লেয়ার করাটা বুঝছো। এখন দেখো, আহ, আমরা এই 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 সামান্য কোডটা আরেকটু অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারতাম কিনা, যে আগে আগে ভেরিয়েবল সবগুলো আছে, তিনোটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, আগে মান অ্যাসাইন করবো না। দেখো আমি এইভাবেও ডিক্লেয়ার করতে পারতাম, ইন্টিজার এ, বি, সি, এইভাবে ডিক্লেয়ার করলে এরকম তিনটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করে রাখছো। এবার পরে যে এ ইকুয়াল টু 10 দিতে পারবা, বি ইকুয়াল টু 20 দিতে পারবা, সি ইকুয়াল টু পরে এ প্লাস বি করতে পারবা। তো এটা থেকে দেখো যে এটা লেখাটা আরো ইজি হয়ে গেল। তো তোমাদের বইতে দুই ভাবেই পাইতে পারো, এইভাবেও পাইতে পারো আবার এইভাবেও পাইতে পারো। তো আশা করি ওইখানে আর প্যাচ লাগাবা না। ওকে, আচ্ছা, তাহলে আমরা আশা করি ভেরিয়েবলটা কি, এর কাজ কি, এটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এই তিনটা জিনিস বুঝতে পারছি। তারপরেও আমি যদি একটা রিপিট করি, তো ভেরিয়েবল হচ্ছে এমন একটা মেমোরি যা ডেটাগুলোকে স্টোর করতে পারে এবং তার একটা নাম থাকবে। তো এই ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা এই কোডটা বুঝতে পারছো এবং পরের ভিডিওতে এই ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো থ্যাংকস a lot ফর ওয়াচিং মাই ভিডিও।